আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাশ্মীরি আলুর দম। প্রথমে যে কড়াইতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তেলের উপর ফোড়ন দিয়ে 4 থেকে 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে বেশ 8 থেকে 10টা চিড়ে রাখা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটির প্রধান উপকরণ কিন্তু এই টমেটোই বলতে পারেন। টমেটোগুলো দেওয়ার পরে এবার 1 থেকে 1.5 চামচ মতো নুন আমি দিয়ে দেবো, যাতে ভালো করে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। এরপরে হলুদ দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্য, এটি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো এবং 1 চামচ মতো জিরে বাটা। এবার এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নেব সুন্দর করে। এবার ঢেকে দেবো যাতে টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, ঢাকা খুলে দেখছি এবার টমেটোটা বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এবারে তো পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না তাই মিষ্টিটা দিলে বেশ ভালোই লাগবে। এবার এই যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু, সিদ্ধ করে তার খোসাও ছাড়িয়ে রেখেছিলাম। এবার এই আলুগুলো দিয়ে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এই মাঝারি সাইজের বাটির 1.5 বাটি মতো জল আমি দিয়ে দেব। এই তরকারিটিতে কিন্তু জলের পরিমাণ বেশি দেবেন না, এটি একটু মাখা মাখা হবে, তাতে খেতে ভালো লাগে। এবার এটি ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। একটু ঢাকা দিয়ে দিলে ভালো হবে। এই যে দেখুন, তরকারিটি কি সুন্দর ফুটছে। এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। এবার শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দেবো 2 চামচ মতো। এটি দেওয়া হলে সুন্দর করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের তরকারিটি একদম রেডি হয়ে যাবে। দেখুন, গুঁড়ো মশলাটি মিশিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর কালার এসছে। এবার এই যে কিন্তু আমাদের গরম গরম কাশ্মীরি আলুর দম একদম রেডি। এটি কিন্তু আপনি গরম গরম কড়াইশুঁটির কচুরি, পরোটা কিংবা রুটির সাথে সার্ভ করতে পারেন, অসাধারণ লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।